কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন। এক নাম্বার চেহারা সুন্দর হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। দুই নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, দিলটা আলোকিত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। তিন নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, রিজিকে বরকত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। তিন নম্বর কালিমায়ে তয়্যিবা, চার নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, শরীরটা সুস্থ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। পাঁচ নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, আপনাকে মানুষ ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে শয়তান বলে হায় হায় আহলাকতুহু বিল মাসিয়া আহলাকতুহু বিল কুফরে, আমি কুফরি দিয়ে তাকে বরবাদ করার চেষ্টা করেছি, সেই কালিমায়ে তয়্যিবা দিয়ে আহলাকানি, সেই কালিমায়ে তয়্যিবা দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান বলে আহলাকতুহু বিল মাসিয়া, আমি তাকে গুনাহ দিয়ে বরবাদ করার চেষ্টা করেছি, আহলাকানি বিল ইস্তিগফার, সে ইস্তিগফার দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বাচ্চারা, 10 বছরের নিচে যারা আছো তোমরা, 20 থেকে 10-এর মধ্যে যারা আছো তোমরা, তোমাদেরকেও বলছি, আমার সাথে সাথে মুখ আওড়াও, লাভ আছে। একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর। এটা বন্ধ রাখলে কোনো লাভ নাই। আমি রাখছি, লাভ নাই। সুন্দর দেখা যায় না, শুধু সুন্দর দেখা যায় না, তুমি হাসরের ময়দানে গিয়ে দেখবা তোমার কি হয়েছে আর তার কি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে মধুর কালিমা, এটা সবচেয়ে উত্তম কালিমা, এটা সবচেয়ে সুন্দর কালিমা। এর চেয়ে সুন্দর কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আহসান কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আজমাল কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আতিয়াব কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে খায়ের কোনো বাক্য পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে পবিত্র কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে দামি কোনো কালিমা পৃথিবীতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা যখন নড়ে, আল্লাহর কসম, তখন রব্বে কারীমের জিহ্বাও নড়ে। বলে আমার জিহ্বা নড়বে যত, রবের জিহ্বাও নড়ে তত। বাকি রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন, রবের জিহ্বাও নড়ে তেমন। সুবহানাল্লাহ। রবের জিহ্বা কেমন এটা আমার জানা নাই, রবের জিহ্বা নড়ে কেমন এটাও আমার জানা নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কয়বার পড়বেন ডেইলি? কয়বার? দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে। 3টা অঙ্গ ব্যবহার করবেন, জবান, দিল, দিল জবান কান, দিল জবান কান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো বাবারা। 1 খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালিমায়ে তয়্যিবা পড়তেন, আপনি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেতেন।
জীবনে পান খাইলেন কত খিলি, জীবনে চা পান করলেন কত খিলি। হ্যাঁ, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, চুরি করবা যত রহমত ভাগবে তত, ছবি দেখবা যত রহমত ভাগবে তত, জিকির করব যত রহমত নামবে তত। বলেন, জিকির করব যত রহমত নামবে তত। এই জন্য সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমায়ে তয়্যিবা, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমায়ে তয়্যিবা, সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। সর্বোত্তম জিকির কি? বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত। সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। কোরআনে কারীমের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে আমি তো কোরআনে কারীম পারি না। কে বলছে আপনি পারেন না? দেখেন আপনিও পারবেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা কোন মানুষ যদি 3 বার পড়ে, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, আরো আসেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয়? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন 3 কুল, 3 কুল। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এখন 24, কয় মিনিট হয়েছে? তাহলে ফজরের পরে 3 মিনিট, মাগরিবের পরে 3 মিনিট দিব তো? আচ্ছা, এই সবকটা যদি নিশ্চিত করতে পারেন তো কয় বছর বিরিয়ানি খাওয়ার থেকে শ্রেষ্ঠ হবে? কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে এই 3 মিনিটের সমান সওয়াব হবে? কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে 3 মিনিটের সমান লাভ হবে? আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার দিবে, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই? গুনাহ যত বেশি হোক না কেন কি করে দিবে? মুছে দিবে। এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 11টা 26 বাজে, 11টা কত? সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সুবহানাল্লাহ ইমানদারির সাথে বলুন তো দেখি, মাত্র 4 মিনিট হয়েছে। কত মিনিট? মাত্র 4 মিনিট হয়েছে। এই 4 মিনিট যদি গত 20 বছর ধরে প্রতিদিন 6 বার করে দিতাম কেমন হতো? আজ থেকে দিব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে দিবেন তো? এই চশমাওয়ালা মাওলানা সাহেব আমার কাছে এই 4 মিনিটের দাম যদি জমানার আব্দুল কাদের জিলানী এসে বয়ান করতো, এই পরিমাণ দাম হইতো না এই 4 মিনিটে যে পরিমাণ দামি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো, একবার পড়বো, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। প্রতিবার যেন রব্বে কারীমের সাথে ভালোবাসার চুক্তিতে নতুন করে নবায়ন করছি। তাহলে 1 নাম্বার ভালোবাসার স্বীকারোক্তি হলো মুখে প্রমাণ দেওয়া। 2 নাম্বার ভালোবাসার স্বীকৃতি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ভালোবাসার স্বীকৃতি কি? কারণ ভালোবাসা হয় মুখে বলবা অথবা কাজে বলবা, কাজে হলো 1 নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ। ভালোবাসার স্বীকৃতি 3 নাম্বার হলো রোজা। 3 নাম্বার হলো কি? রোজা। বলেন কালিমা, নামাজ, রোজা। কালিমা, নামাজ, রোজা, এগুলো হলো আল্লাহকে ভালোবাসার স্বীকৃতি। সুবহানাল্লাহ।
তাহলে যেমন আগামীকালকে আমার কাজ কি? কালিমা নামাজ, বলেন কালিমা নামাজ। এবার রমজান মাসে আমার কাজ কি? কালিমা নামাজ রোজা, বলেন। তাহলে কালিমা হলো আল্লাহকে ভালোবাসার স্বীকৃতি, নামাজ হলো আল্লাহকে ভালোবাসার পূর্ণাঙ্গ স্বীকৃতি, রোজা হলো আল্লাহকে ভালোবাসার খানা না খেয়ে স্বীকৃতি। জানেন না পত্রিকাতে আসে, ভালোবাসায় ছেলে মেয়ের বাড়িতে চলে গেছে, গিয়া না খায়া অনশন শুরু করছে, আছে না নাই? প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন করছে। আগে প্রেমিকে গে যাইতো, এখন প্রেমিকা যায়। হ্যাঁ, বিয়ে ঠিক করা নয় মামলা, অ্যাডভোকেটটা আছে কি? ভালোবাসায় খানা ছেড়ে দেয়। রোজা হলো আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। রোজা কি? আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দেওয়া। দেখেন বাংলাদেশে কিন্তু নির্বাচনের প্রস্তুতি চলতেছে না? নির্বাচন এখনো নানির পেটে আছে, নানির পেটে। অ্যাডভোকেট সাহেব ঠিকই বলছে, খবরও রাখে তো। নির্বাচন এখন কোথায় আছে বলেন? মার পেটে হলে বাইরে তো কদিন লাগে? 10 মাস। নানির পেটে হলে 30 বছর। কিন্তু ওনারা এখন সালাম দেয় না বলে? ওনারা সালাম মিছিল করে, কত দল মিছিল করে, কত কিছু করে না বলে না? অথচ মাত্র 38 দিন বাকি আছে। কতদিন? না আর কম, 34 দিন, 34, মাত্র 34 দিন বাকি আছে। আমি বলবো আর মাত্র 34 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 34 দিন রমজানের। আর কতদিন বাকি আছে? তাহলে আমাদের তো কোনো উচ্ছ্বাস নাই। আছে, আমরা প্রিপারেশন নিতেছি চিনি আড়তদার মসিনি মজুদ করে। আমরা প্রিপারেশন নিচ্ছি সোয়াবিনদের আড়তদার সোয়াবিন মজুদ করে। বাস্তব না বাস্তব? প্রিপারেশন নিতেছি সোনাপুটার খেজুরের এলসি করে, স্টক করে না। এটা প্রিপারেশন নয়। প্রিপারেশন হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে ভালোবাসার 3 নাম্বারটা কি? রোজা। ভালোবাসার 3 নাম্বারটা কি? আল্লাহর জন্য খাবার ছেড়ে দেওয়া। তোমাকে পাবার আশায় খাবার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য 4র্থ নম্বর ভালোবাসার 4র্থ নম্বর প্রমাণ হলো উজাড় করে মাল খরচ করা, এটাকে বলে যাকাত। আল্লাহর জন্য ভালোবাসার 5ম নিদর্শন হলো আল্লাহর ঘরের চতুর্দিকে গিয়ে ঘোরা, এটার নাম হলো কি? হজ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসার 1 নম্বর চিহ্ন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কালিমায়ে তয়্যিবা একবার পড়লে যদি আপনাকে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? হ্যাঁ, আর অথচ আপনার কিন্তু জানা নাই, আমার কিন্তু কথা জানা নাই, আপনার আমার সহ পুরো পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিটা লোকমা উঠে কালিমায়ে তয়্যিবার বরকতে। আপনি মনে করছেন কই 10 টাকা তো পড়ে না, আপনি মনে করছেন 10 টাকা তো আমার আঁচলে পড়ে না, বুঝেন নাই? এই হলো যেমন তিনি জিকির করতেছে, এই 10 টাকা পড়ে গেছে, এই হলো একটা, বুঝেন নাই কথা? আর আরেকটা হলো এটা আমি দেখছি না, লেকিন পক্ষান্তরে হাকিকতে মূল তথ্য হলো কালিমায়ে তয়্যিবা জমিন থেকে উঠে আসমান থেকে রিজিক নামে। কি বলছি? ইহুদি রিজিক বক্ষণ করে কালিমায়ে তয়্যিবার বরকতে, নাসারা খায় কালিমায়ে তয়্যিবার বরকতে, হিন্দু খায় কালিমায়ে তয়্যিবার বরকতে, মুশরিক খায় কালিমায়ে তয়্যিবার বরকতে, গরু আর ছাগল আর শুয়োর আর কুকুরেও খায় কালিমায়ে তয়্যিবার বরকতে। আপনি বলবেন হুজুর এটা আবার কি কথা? হ্যাঁ, এটাই কথা, তোমার বীজ আসুক আর না আসুক। কারণ জমিন থেকে যেদিন কালিমা উঠবে না, সেদিন থেকে সূর্য আর উঠবে না, সেদিনে আসমান আর স্থিতিশীল থাকবে না, সেদিনের জমিন ভেসে থাকবে না। তো সেদিন আসমানে নেই, জমিনে নেই, গরু আর বাচ্চা দিবে কেমনে? সেদিন গরু জমিন আর ফসল দিবে কিভাবে? তাইলে বোঝা গেছে কালিমায়ে তয়্যিবা আছে বলেই পুরো নিজাম আছে। সুবহানাল্লাহ বলে না? কালিমায়ে তয়্যিবা আছে বলে কি আছে বলেন?
তাহলে আপনি মন দেখতেছেন না যে কালেমায়ে তয়্যিবা পড়লে 10 টাকা নাম, এটা আপনি দেখতেছেন না। লেকিন মূলত কালেমায়ে তয়্যিবা দিয়েই সারা পৃথিবীতে যত ধান কালেমায়ে তয়্যিবার বরকতে, সারা পৃথিবীতে যত গম হয় কালেমায়ে তয়্যিবার বরকতে, সারা পৃথিবীতে যত মুরগি আর হাঁস হয় কালেমায়ে তয়্যিবার বরকতে, সারা দুনিয়াতে যত ডিম কালেমায়ে তয়্যিবার বরকতে, সারা পৃথিবীতে যত গরু আর ছাগল সব কালেমায়ে তয়্যিবার বরকতে। কি হয়? কিন্তু এই কথা আমাদের বুঝে আসে না। এটা আমাদের কি আসে না বলেন? আমাদের বুঝে আসে না। এজন্য সকলেই নিয়ত করেন আজ থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মসজিদের সামনে যত কবরস্থানে যতজন শাহিদ আছে আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা এই মাহফিলের আয়োজন করেন আল্লাহ সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দান করেন। আপনাদের সকলের জন্য আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও কিসের ব্যবস্থা আছে? তাবারকের ব্যবস্থা আছে। সকলে ইনশাআল্লাহ তাবারক গ্রহণ করে যাবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। রমজানের রোজা আল্লাহ সভাপতি সাহেবের আম্মা গত 3 তারিখে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রমজান মাস আসতেছে, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ রমজানে বাড়তি 2টা কাজ করব। 1 নাম্বার হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 20-এর নিচে যারা আছো, 20-এর নিচে 30-এর নিচে যারা আছো তোমরা বলো তারাবির নামাজ এবার 20 রাকাত 30 রাত পড়বো তো? আমি বলবো 20 রাকাত, তুমি বলবো 30 রাত। 20 রাকাত কত রাকাত? 20 রাকাত কত রাত? 20 রাকাত 30 রাত। বলেন এই কয় রাকাত? 20 রাকাত কয় রাত? 30 রাত। 30 বা 29 রাত কত রাকাত? 20 রাকাত কত রাকাত? কয় রাত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে রমজান মাসে উমরা করবেন, যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, সুযোগ থাকলে সাদাকাতুল ফিতর দান করবেন, সুযোগ থাকলে রমজানে কোনো গরিব দুঃখীকে ইফতার করাবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা চাল পাঠায় দিবেন, বলে হুজুর এটা দিয়ে আপনারা ইফতার করবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা চনা বুট পাঠায় দিবেন, বলবেন এটা দিয়ে ইফতার করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। জানুয়ারি মাসে হলো আগামীকালকে সকাল 9টা থেকে একটা মা বোনদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। যারা পারেন আসবেন, যারা পারেন আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায়, সব কিতাব আছে আমাদের গাড়িতে। যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। সভাপতি সব কথা বলবেন না একটু? বলছেন না, কথা কইছেন না একটু? সবারই ধন্যবাদ এই আয়োজন করার জন্য, আপনাদের মতো জ্ঞানী গুরুদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের আমাদের এক দোস্ত জামাল ভাই শ্বশুর ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। দোয়া চাই। হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান আঙ্কেল প্রত্যেকদিন বসে থাকতো, আজকে ও শাহজাহান সাহেব, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন। জি মাশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন না? হ্যাঁ, আল্লাহ তাকে আমিন আমিন আমিন, আল্লাহ তাকে ঈমান আমলের হায়াত দান করেন। আর মওতের সংবাদ শুনলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মওতের সংবাদ শুনলে সূরা ইখলাস পড়ে দোয়া করে দিবেন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا